হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের যে আরআরবি গ্রুপ ডি এক্সামের পিওয়াইকিউর যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ চলছিল, যেরকম তোমরা বলেছো যে স্যার চ্যাপ্টার ওয়াইজ টোটাল প্রশ্ন কভার করে দিতে, অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের টোটাল কভার করে দেওয়া হবে। তো আজ আমরা চলে এসেছি কি দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ নিয়ে। তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামের ফেভারিট টপিক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে প্রশ্ন কম্পালসারি থাকেই, এবং এই চ্যাপ্টারের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা দেখা মাত্রই না 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এক্সামের সলিউশন করে আসবে। এরকম তাবড়তোড় টেকনিক রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস আজ, আর এরকম সমস্ত টেকনিক পেয়ে যাবে তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে। কারণ এরকম সুপারফাস্ট লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি আর কোথাও তোমরা দেখোনি। চলো, তো প্রশ্ন কি, যে তোমরা যদি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে চাও, তাহলে সবার আগে যেটা প্রয়োজন কি, তোমাদের মিসাইল নাম্বার সম্পর্কে জানাটা অবশ্যই প্রয়োজন। এবার মিসাইল নাম্বার সম্পর্কেও আমি ইন্ডিভিজুয়ালি একটি ক্লাস দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই বলবো প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো, আমি শুধু সংখ্যাগুলো সম্পর্কে এখানে লিখে দিচ্ছি, শুধু সংখ্যাগুলো লিখে দিচ্ছি আমি, যে এগুলো হচ্ছে কি আমাদের মিসাইল নাম্বার। এবার কখন কোথায় তোমরা প্রয়োগ করবে অবশ্যই কিন্তু সবাই ক্লাসটি কিন্তু দেখে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্যাস এই কটা সংখ্যা তোমরা কি করো, মাইন্ডে মাই ডিয়ার ফ্রেন্ডস রেখে দাও, মাইন্ডে রেখে দাও, আর প্রশ্ন নিয়ে এক্সাম হলে খেলবে। যদি বলো স্যার কি করে সম্ভব স্যার 2 থেকে 3 সেকেন্ডে, অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো এবার প্রশ্ন, এ তো গ্রুপ ডির প্রশ্ন। দেখো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পিওয়াইকিউ গ্রুপ ডির এক্সামের প্রশ্ন। বলেছে যে এত টাকা 2 বছরের জন্য 15% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হলো, 2 বছর পরে প্রাপ্ত সুদ তোমার কত টাকা হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, সুদ যাই হোক না কেন, সুদের ইন্টারেস্ট তুমি যাই পাও না কেন, নিশ্চয়ই এত টাকার ওপরেই তো তুমি পাবে। বলো ইয়েস অর নো? এত টাকার ওপর তুমি এখানে একটা পার্সেন্টেজ পাবে। বলবে স্যার তাহলে আমার এখানে এত টাকা সিআই দাঁড়াবে। বলো ইয়েস অর নো? বলবে স্যার হ্যাঁ, সে তো অবশ্যই এখানে কোনো ভুল নেই। তাহলে যদি ভুল না থাকে, তাহলে এই যে 15 রয়েছে, শূন্যকে গুলি মারো, শূন্য আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। বলে স্যার এই যে 15 এর ভেতরে আমাদের মিসাইল নাম্বার 3 রয়েছে, তোমাদেরকে এর আগেও বলেছি আমি, মিসাইল নাম্বার 3, 8, 9 এই তিনটে সংখ্যায় সব থেকে বেশি মাই ডিয়ার ফ্রেন্ডস প্রয়োজন পড়ে। তোমরা এই তিনটে সংখ্যায় সবচেয়ে আগে প্রয়োগ করে দেখবে। তো 3 যদি এখানে থাকে, তার মানে সিআই তোমাদের যাই হোক না কেন, বলেছে না প্রাপ্ত সুদ কত টাকা হবে, তাহলে তোমাদের এখানে যাই হোক না কেন সেটা নিশ্চয়ই 3-এর মাল্টিপ্লাই হবে। 3-এর মাল্টিপ্লাই হবে। বলবে স্যার অবশ্যই। তো 3-এর মাল্টিপ্লাই কোনটা যায় দেখো, 9-কে 3 দিয়ে যায়, 3-কে 3 দিয়ে যায় 7, 5, 12, 11 আসবে। 11 বলতে 2, ব্যাস, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। পরে দেখো 7 আর 2 9, 3 দিয়ে যাবে, 3-কে 3 দিয়ে যায়, 5 থেকে 6, 5 চলে আসবে, 5-কে 3 দিয়ে যায় না, কাটো। এখানে দেখো 7, 3, 10, 18-কে 3 দিয়ে যাচ্ছে, 9-কেও 3 দিয়ে যাচ্ছে, টিকমার্ক করো, ব্যাস। তাহলে আমরা আর চেক করবো না, কারণ আমাদের প্রয়োজন তো উত্তরটা কারেক্ট কোনটা, আমরা পেয়ে গেছি অপশান সিতে। এবার প্রশ্ন তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো বোঝা গেল যে 3-এর মাল্টিপ্লাই আমরা এখানে ব্যবহার করব, আর তোমাদেরও এক্সামের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস এ আমার নিজস্ব তৈরি করা প্রশ্ন নয়, যে আমি নিজে প্রশ্ন তৈরি করে নিজে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা সম্পূর্ণ তোমাদের রেলওয়ে এক্সামে আসা প্রশ্ন। দেখো এবার তোমরা বলো যে প্রশ্ন ক সেকেন্ড টাইম লাগে। দেখো তোমরা এভাবেও করতে পারো যে স্যার 15% হারে বলেছে 2 বছর, যদি 2 বছর দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এই সাকসেসিভ ফর্মুলা তোমরা ব্যবহার করতে পারো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে দেখো এ বলতে কত 15, বি বলতে কত 15, তো 15 যোগ করলে কত চলে আসে 30 চলে আসে, প্লাস 15 গুণ করে দাও 225 চলে আসে, 225-কে 100 দিয়ে ডিভাইড করে দাও, বলবে স্যার এত আসবে, তাহলে কত চলে আসছে, বলে স্যার 32.25% আমাদের সিআই আমরা পেয়ে যাব। এই ফর্মুলা করে তোমরা কি পাবে, বলবে স্যার আমরা সিআই পাবো। তাহলে সিআই কত পার্সেন্ট পাবে বলো? বলবে স্যার সিআই তো আমরা পাবো 32.25%। বলো ইয়েস অর নো? তার মানে এই যে 15,000 টাকা বলেছে, এই টাকার তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, বলবে স্যার আমি 32.25% ইন্টারেস্ট পাবো। তাহলে যদি আমরা মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো, এই যে 15,000 টাকা রয়েছে, এই 15,000 টাকার যদি 32.25% আমি বের করি, তাহলে দেখবে তোমার এই যে এই টাকাটাই কিন্তু উত্তর আসবে। এবার আমি জিরো কেন বললাম, যে জিরো নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জিরো দেখবো না, কারণ দেখো পার্সেন্টেজের জন্য 0 কাটবে, 0 কাটবে, এই পয়েন্টের জন্য এই 0 কাটবে মাই ডিয়ার ফ্রেন্ডস, 100% কাটবে, এখানে কোনো ভুল নেই। তো আমরা মিসাইল নাম্বার যদি এখানে পেয়ে যাই,
দেখো এও 3 দিয়ে ডিভাইড যাবে, বলবে স্যার এও তো 3 দিয়ে ডিভাইড যাবে, তাহলে আমি কেন 3 নেব না? এই হচ্ছে আমার বক্তব্য মাই ডিয়ার ফ্রেন্ডস। এই কারণে তোমাদেরকে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করো, ম্যাথ কোনো কঠিন ব্যাপার নয় যে তুমি পারবে না। আরে কতগুলো সংখ্যা থাকে, সেগুলো নিয়েই তোমাকে ভালো করে খেলতে হবে। এবার এই খেলাটাই হচ্ছে মেন ব্যাপার, এই খেলাটার জন্য তোমাকে স্মার্টনেস শিখতে হবে, আর যেটা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পাবে, যে এখানে ম্যাথ কতটা তাড়াতাড়ি সলিউশন করা হয়। দেখো এই যে প্রশ্ন গ্রুপ ডি 14/12/2025 এসেছে, এবার তোমরা বলো এই প্রশ্ন ক সেকেন্ড টাইম লাগবে? বলবে স্যার আমরা তো দেখতেই বলে দেবো, বলেছে 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা জমা রাখলে 2 বছরে কত টাকা পাওয়া যাবে। পাওয়া যাবে তার মানে অ্যামাউন্ট পাবে। বলবে হ্যাঁ স্যার তা তো অবশ্যই অ্যামাউন্ট পাবো। অ্যামাউন্ট যদি পাও, এই যে 10% এর ফ্র্যাকশন করলে বলবে স্যার আমি 11/10 পেয়ে যাব। 10 হচ্ছে প্রিন্সিপাল আর এ হচ্ছে কি অ্যামাউন্ট। এখান থেকে তো বোঝা গেছে। বলো 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 বলো, ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউনিকভাবে সিলেকশন এই 26 তোমাদেরকে নিতে হবে। বলবে স্যার অবশ্যই অ্যামাউন্ট যদি আমি এখানে 11 পেয়ে যাই, তো আমার অ্যামাউন্টও 11-এর মাল্টিপ্লাই আসবে, 11-র মাল্টিপ্লাই আসবে। আমরা চেক করব 11 দিয়ে কোনটা ভাগ যায়। এ তো 11 দিয়ে ভাগ যাবে না স্যার, এখানেও যাবে না, এখানেও যাবে না, এখানে স্যার যাবে, ব্যাস। কারণ 9 6 15, 15 থেকে 4 বাদ দিলে 11 চলে আসে, আর 11 আসলে 11কে 11 দিয়ে ভাগ যায়। তাহলে কি দরকার এই সব প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের পেন পেপার প্রয়োগ করার কোনো প্রয়োজন আছে? যদি তুমি বেসিকও করো তাও তো মনে হয় না যে তোমাদের 10 সেকেন্ডের বেশি সময় লাগতে পারে। বলবে স্যার আমাদের এখানে ফ্র্যাকশন করে নিয়েছি, 2 বছর আমাদের এখানে বলে দিয়েছে, ব্যাস তাহলে আমরা কি করবো, এর স্কোয়ার করে দেবো, 2 করে দেবো এখানে পাওয়ারে, 11 121 করবো, বাই নিচে 100 করবো। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এ হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে এখানে। কত গুণ পড়েছে? বলবে স্যার আমাদের 52 গুণ। তাহলে এর সাথেও 52 গুণ করব। স্যার আমরা যদি ইউনিট ডিজিট দেখি, এখানে 1 আছে, এখানে 2, তো ইউনিট ডিজিট 2 আসবে, 2 এখানেও রয়েছে, এখানেও রয়েছে। বলবে স্যার এবার তাহলে আমরা 11 দেখি, কিংবা স্যার 52-র মধ্যে আমাদের 4 রয়েছে, তাই না? আচ্ছা 11 দেখতে পারি, এবার 11 দেখবো, তাহলে এটা চলে আসবে আমাদের। বলো বোঝা গেছে? বোঝা গেল? তো 121-এর সাথে 52 তুমি মাল্টিপ্লাই করে দাও। কিভাবে মাল্টিপ্লাই করতে পারো সেটাও একবার দেখে নাও। বলছে 121-কে যদি আমরা এভাবে ভেঙে নিই, 11 গুণ 11 আর এর সাথে 52, তো আগে এর সাথে মাল্টিপ্লাই করো। বলছে স্যার 11-র সাথে যে কোনো সংখ্যায় তুমি মাল্টিপ্লাই করো না কেন, বলবে স্যার একবার ছেড়ে দাও আর জুড়ে দাও, ব্যাস এইভাবে করবে মজার সহিত, যেন আনন্দ লাগে। ব্যাস এখানে 11 বসাও, আবার বলে স্যার ছেড়ে দাও, এইভাবে ছেড়ে দিই, এবার জুড়বো স্যার 9 7 5 12, 2 হাতে আমাদের 1, ওই 1 আগের সংখ্যার সাথে যোগ হয়, 62 92, 62 92 মিলেছে। এবার বলো বোঝা গেল? কেন নয়? যদি বলো স্যার না আমরা এভাবে যদি না করি স্যার, আমরা তো এভাবেও করতে পারি, 10% হারে বলেছে, তার মানে 10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10/100, তার মানে এখানে আমাদের 21% পেয়ে যাব কি স্যার আমরা সিআই, 21% সিআই পাবো। বলো স্যার 21% যদি সিআই পাই, তাহলে অ্যামাউন্ট কত পার্সেন্ট পাবো? আসল তো সবসময় 100%, তো আসলের সাথে যদি আমি 21 যোগ করে দিই, তাহলে 121% পাবো কিনা বলো অ্যামাউন্ট। তো যদি আমি 121% অ্যামাউন্ট পাই, এই এত পার্সেন্ট অ্যামাউন্ট কত টাকার উপরে পাবে? বলবে স্যার আমি এই টাকার 5,200 টাকার উপরে আমি 121% অ্যামাউন্ট পাবো। বলো ইয়েস অর নো? তাহলে এবার বলতে হবে স্যার এখানে পার্সেন্টেজের জন্য 0 0 কাটবো, আর এখানে রয়েছে আমাদের 11-র মাল্টিপ্লাই, বাস 11 দিয়ে এবার চেক করবো, মানে যেখানেই যাও, বাবা লোকনাথ বলে দিয়েছেন রনে বনে যেখানেই যাবে, ব্যাস শুধু আমাকেই দেখো, মানে মিসাইল নাম্বারকে স্মরণ করো। বোঝা গেছে? তো দেখো এ নাও পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে এত টাকা মূলধনের ওপর বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি হারে বলেছে 2 বছরে প্রাপ্ত পরিমাণ, এও তোমাকে অ্যামাউন্ট বের করতে বলেছে, এখানেও অ্যামাউন্ট বের করতে বলেছে। এইবার প্রশ্ন এখানে মাইটা পেস, তুমি কোন লজিক করলে তোমার ফার্স্ট হবে? বলবে স্যার আমি যদি এখানে ফ্র্যাকশন করে দিই, হ্যাঁ তাহলে আমার বোধহয় একটু তাড়াতাড়ি হয় না স্যার, কারণ 5%-এর ফ্র্যাকশন করলে চলে আসে কত, 1/20 আসে, তার মানে এখানে 20 টাকায় 1 টাকা সুদ, অর্থাৎ 21/20 চলে আসবে, 21/20।
স্যার এখানে 21/20 আমাদের চেয়েছে 21 মধ্যে স্যার আমরা মিসাইল নাম্বার 3 পেয়ে গেছি, কারণ আমাদের চেয়েছো তো অ্যামাউন্ট যে যারা অ্যামাউন্ট যাই হোক না কেন, একবার যেহেতু তুমি এখানে 3 পেয়ে গেছো, মিসাইল নাম্বার 3, তো 3 দিয়ে দেখি। বলে স্যার 3 দিয়ে এও ডিভাইড যাবে, 3 দিয়ে স্যার এ যাবে না, কেটে দেবো। স্যার 3 দিয়ে এ ডিভাইড যাবে, এ ডিভাইড যাবে। স্যার অবশ্যই ডিভাইড যাবে। তাহলে এবার তুমি একটু করে নিতে পারো এখানে। বলে স্যার এখানে 2 বছর বলেছে, তাহলে 2 দিয়ে দেবো, 441 আর নিচে চলে আসতে কত 400, এটা আসবে। তাহলে এটা কি প্রিন্সিপাল? বলে স্যার প্রিন্সিপাল আমরা 400 পেয়েছি, কিন্তু 400 তো নয়, কত 2000 কত গুণ? বলে স্যার এর সাথে 5 গুণ, তাহলে এর সাথেও 5 গুণ। স্যার ইউনিট ডিজিট আমাদের 5 আসবে, 5 এখানে রয়েছে, অপশন ডি কে করো কারেক্ট আনসার। অপশন ডি কে করো কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেল এবার? ক্লিয়ার কনসেপ্ট? দেখো ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস মজার সহিত। বলেছে বার্ষিক 16% হারে ত্রৈমাসিক যদি দাও তাহলে কত পার্সেন্ট করে পড়বে বলো তো? বছর যদি 16% হয় মানে 12 মাসে 16%, তা তুমি ত্রৈমাসিক দেবে তাহলে কত পার্সেন্ট আসবে? বলবে স্যার 4% আসবে, 4% আসবে। বলেছে 6 মাসে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে একে 3 দিয়ে ডিভাইড দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাকে 2 বার দিতে হবে। কতবার? 2 বার। তার মানে 4% হারে 2 বার দেবে, 4% হারে 2 বার দেবে। স্যার 4% হারে যদি আমি 2 বার দিই, তাহলে 4%-এর ফ্র্যাকশন করে দিই আমরা। 4 অক্ষে 4, 4 25 100, অর্থাৎ 26/25 চলে আসবে। 25 টাকা যদি 1 টাকা সুদ হয়, তাহলে সুদ আসলে কত হয়? 26/25। এবার 2 বার দিচ্ছ না, ব্যাস, তাহলে একে পাওয়ারে 2 দিয়ে দাও। এবার তোমরা বলতে স্যার এখানে 13 রয়েছে 26-এর মধ্যে, স্যার আমরা 13-র মাল্টিপ্লাই দেখতে পারি, অবশ্যই। না হলে একটু করে নাও, জাস্ট এটুক করতে কতটা টাইম লাগবে বলো? তাহলে এটা পেয়েছো কি অ্যামাউন্ট, আর এটা হচ্ছে সুদ আসল, এই সরি সুদ আসল পাচ্ছ, এটা আসল, এটা সুদ আসল ওপরে। তাহলে এবার বলেছে যে এত টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ, আরে সুদ আসল থেকে আসলকে মাইনাস করে দাও, তুমি সুদ পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ কত? 51 টাকা। এবার এখানে আসল বলেছে এত, তাই তো বলেছে? বলবে হ্যাঁ স্যার। বলেছে চক্রবৃদ্ধি সুদে এত টাকার ওপর 6 মাসের সুদ তোমাকে বের করতে বলেছে, তাই যদি হয় মাই ডিয়ার ফ্রেন্ডস এত টাকার ওপর, বলো বলো বলো, তার মানে এই টাকা সমান সমান কত চলে আসে? বলবে স্যার আমাদের 5625 চলে আসবে, 5625। কারণ এটাও তো তোমার আসল টাকা, এটাও আসল টাকা, এর সাথে কত গুণ করবে যাতে এটা চলে আসে? বলবে স্যার 6 9 54, স্যার 9 গুণ হবে, ব্যাস, তাহলে এর সাথে আমরা 9 গুণ করে দিই, অর্থাৎ 9-এর মাল্টিপ্লাই। স্যার এ ক্যান্সেল আউট, এ দুজনা রয়েছে বাট ইউনিট ডিজিট 9 হবে, তো এখানে রয়েছে, ব্যাস। মজার সহিত বলো শানদার। বলেছে এত টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত টাকা পাওয়া যাবে? আরে একই প্রশ্ন বারবার, টাইপটা একই দিয়েছে। দেখো 20%-এর যদি ফ্র্যাকশন করো, বলবে স্যার 1/5 হয়, তার মানে 6/5 হবে। এ হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এ হচ্ছে স্যার অ্যামাউন্ট। স্যার অ্যামাউন্ট বলেছে, এখানে ফলো করো, অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট পেয়েছো 6, 6-এর মধ্যে মিসাইল নাম্বার 3, 3 দেখবে কোনটা স্যার এ 3 দিয়ে ভাগ যাবে না, এও যাবে না। এখানে 4 4 8 রেখে 9, 9 এ 3 দিয়ে ভাগ যাবে, 7 3 10, 4 4 18, এও 3 দিয়ে ভাগ যাবে। এ দুজনা 3 দিয়ে ভাগ যাবে, তো সেক্ষেত্রে বিপদ। তাহলে এখান থেকে তুমি বলছো 2 বছর, এর পাওয়ারে 2 দিয়ে দাও, তাহলে কত চলে আসবে? স্যার 36/25 চলে আসবে, 36/25। বলে স্যার 36 তো তাহলে 9 পাবো, স্যার এখানেও তো 9 করলে একবারে হয়ে যেত নাকি? 2 বছর বলেছে না, 3-এর স্কোয়ার করে দাও, 9 চলে আসবে। তো 9 দিয়ে বলবে স্যার 9 দিয়ে তো এ ভাগ যাবে না, এ যাবে, ব্যাস। বলো এবার, কঠিন লাগবে আর প্রশ্ন? হ্যাঁ, আরামসে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন নিয়ে খেলা করতে থাকো। দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট হারে এত সালে, মানে 1939, তাই তো? হ্যাঁ, 1939 সালে তুমি 1 টাকা রেখেছো, যে 1 টাকাটা
2019 সালে 625 টাকা হয়ে গেছে। তাহলে কত বছর মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে বলেছে 2019 থেকে আমরা 1939 যদি বাদ দিয়ে দিই 1939, তাহলে 0 8 80 বছর, মানে 80 বছরে আমাদের এত টাকা হয়েছে। 1 টাকা 80 বছর পরে গিয়ে দেখছো যে 625 টাকা তোমাদের হয়ে গেছে। তো বলো তো বলেছে 625 টাকাকে আমরা বলতে পারি যে 5 পাওয়ার 4, 5 পাওয়ার 4 বলতেই তো 625। 4 এসে এই 4 দিয়ে এবার একে ডিভাইড করে দাও 80-কে, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 20। তার মানে দেখো 20 বছরে কত টাকা? বলবে স্যার 5 গুণ, মানে প্রত্যেক 20 বছরে তোমার কি হচ্ছে? বলবে স্যার আমাদের 5 গুণ করে বাড়ছে প্রত্যেক 20 বছরে। বলো ইয়েস অর নো? 5। আবার 20 বছর যাও, বলবে স্যার আবার তাহলে 5 বাড়বে। তাহলে কত চলে আসবে এখানে? দেখো 625। 625 টাকা হয়েছে 20, 40, 60, 80 বছরে। 80 বছর হয়েছে। বোঝা গেল এখান থেকে? ক্লিয়ার কনসেপ্টটা? তো এবার আগে বলেছে কি বলেছে দেখো, যে তাহলে 1999 সালে তার মূল্য, মানে এই 1 টাকাটা বলেছে 1999 সালে কত হবে? 1999 সালে, তাহলে 1939 সাল থেকে 1999 সাল কত বছর করছে? 0 আর ওইদিকে 6, 60 বছর। 60 বছরে তাহলে এখানে কত হবে? বলবে স্যার 60 বছরে, স্যার আমি যদি এখান থেকে 60 বছর বলেছে, আমি একটা 20 এখান থেকে কাটি 20 বছর, তাহলে 20, 40 আর 20, 60। 60 বছরে তাহলে এখানেও আমাদের একটা 5 কেটে দিতে হবে। কত হবে? 125 টাকা হয়ে যাবে। অর্থাৎ 125 গুণ হয়ে যাচ্ছে। 125 ব্যাস কোথায় আছে দেখো? অপশন সি। ওকে, আগে জসপ্রীত বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে এত টাকা জমা রেখেছিলেন। 2 বছর পর জসপ্রীত মোট কত টাকা পেয়েছিলেন তা বের করতে বলেছে। 2 বছর পরে তিনি কত টাকা পাবে, এখানেও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের অ্যামাউন্ট বের করতে বলেছে। বলবে স্যার অ্যামাউন্ট 20%-এর ফ্র্যাকশন করলে 1/5, তার মানে 6/5। স্যার 2 বছর বলেছে, তাহলে 6-এর যদি আমি বর্গ করি 36 হয়, আর 36-এর মধ্যে স্যার 9 আছে, 9-এর মাল্টিপ্লাই আমরা চেক করতে পারি। বলে স্যার এখানে 6 দিয়ে 8, এ 9 দিয়ে যাবে না, তাহলে দেখো এখানে 9 যাবে, 9 এ যাবে না, কাটো। যাবে না, কেটে দাও। দেখো এখানে 6 10, 10 আর এখানে 16, এ যাবে না, কাটো। এখানে দেখো 9-কে যাবে, 6 10, 18 যাবে, ব্যাস টিক মার্ক করে দাও। দেখো এরকম খতরনাক লজিকে মাই ডিয়ার ফ্রেন্ড যদি তুমি প্রশ্নকে সলিউশন করে আসো, মজা না আসে থাকে বলো? 100% মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসতো। হ্যাঁ, দেখো আগে বলেছে অমিত একই পরিমাণ টাকা 2 বছরে 4% সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে ভিত্তিতে গণনা করা হয়েছে। বিনিয়োগ করা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য এত। পার্থক্য দিয়েছে। সব থেকে খতরনাক লজিক জানো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমাদের এরকম ডিফারেন্স দিয়ে দেয়, ডিফারেন্স যদি দিয়ে দেয় আর যদি 2 বছর তোমাদের বলে দেয়, তাহলে যে পার্সেন্টেজ দেবে তাকে বর্গ করে ব্যাস 100 দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে বলবে স্যার আমাদের 0.16% আমরা কি পেয়ে যাব? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। তাই এত পার্সেন্ট অন্তর মানে কত অন্তর? বলবে স্যার 47 টাকা অন্তর। তাহলে 100%-এ কত চলে আসবে? বলে স্যার আমরা এখান থেকেই তো ডিএস ব্যবহার করে দিতে পারি। স্যার এখানে চলে আসবে আমাদের 7 4 11 বলতে 2, এখানে 7, অর্থাৎ 2/7। এবার ডিএসএ হর সবসময়ের জন্য 1 আনতে হয়, তাহলে 7-এর সাথে কত গুণ করে যাতে হর 1 আসে? বলবে স্যার 4, কারণ 4 7 28, 28, 2 আর 8 যোগ করলে 10, 10 বলতে 1, তাহলে এখানেও 4 গুণ করে দাও, তাহলে 4 2 8, আমাদের ডিএস 8-এর প্রয়োজন, 8-এর প্রয়োজন, হ্যাঁ ডিএস 8-এর প্রয়োজন। তো 8 দেখি 9, 9 কেটে দাও, এখানে 7 আসবে, 9 কাটো, 9 কাটো, এখানে 8 আসবে, 8 দিয়ে 10, 18, এখানে 5 আসবে, 8 দিয়ে 10, 10, 5 আর 9, 17, 17, হ্যাঁ এখানেও 8 আর দিয়ে 10, 8 সাথে 17, 17, 17 বলতে কত? বলবে স্যার আমাদের 8 আসবে, 17 বলতে 8, এখানেও 9 কেটেছি, 7 আর 2 9, 5 আর 3 8। দেখো 8 আমাদের এবার 2 জায়গায় চলে এসেছে নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। আর 2 জায়গায় চলে এসছে, তো বিপদ তো এখানেই। তাহলে
দু জায়গায় 8 আসা মানে মাই ডিয়ার ফ্রেন্ডস এবার তোমাকে প্রশ্নটা কিন্তু সলিউশন করতে হবে। চলো তাহলে এবার আমরা সলিউশন করে নিই। যে স্যার 47 চলে এসছে বাই 0.16% ইন্টু 100, হ্যাঁ ইন্টু 100। এবারে পয়েন্ট তোলার জন্য আমরা উপরে 100 নিয়ে নেব, 4 দিয়ে কাটবো 4, 4 দিয়ে কেটে দিই 25, 4 দিয়ে কেটে দাও আবার 25। তো 25-এর মাল্টিপ্লাই দুজনাই রয়েছে, শানদার। দেখো এবার একে তাহলে গুণ করো তোমরা। বলো স্যার 25 সাথে 47 যদি গুণ করি কত চলে আসে, বলো কত চলে আসবে? বলবে স্যার তাহলে আমাদের এখানে 7 25 175, 175-এর 5, 175 এর 5 হাতে আমাদের 17, 4 25 100 আর 17 117 চলে আসবে। তাহলে এবার এর সাথে আবার 25 মাল্টিপ্লাই, 5 25 125-এর 5 হাতে আমাদের 12 চলে আসবে, 7 25 175 আর 12 চলে আসছে কত 187, 187 7 হাতে আমাদের 18, 25 11 চলে আসে 275, 275-এর সাথে 18 যোগ করে দাও, তাহলে 8 5 13, 3 হাতে 1, 7 আর 8 9 2, 293। তার মানে 293 75 এ হবে না, 293 75 অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। দেখো যদি এরকম প্রশ্ন চলেই আসে ক্রিটিক্যাল, তাহলে তো তোমাদের সলিউশন করতেই হবে, তাই না? তাছাড়া তো এখানে কিছু করার নেই। দেখো 25-এর মাল্টিপ্লাই দিক যদিও দেখো দুটোই অপশানে রয়েছে, তো সেক্ষেত্রে একটু করে নিতে হবে। চলো আগে বলেছে সুব্রত বার্ষিক চক্রবৃদ্ধি সুদে তার বিনিয়োগ করা টাকা 8 বছরে দ্বিগুণ, কত বছরে তা 8 গুণ হবে? আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস 8 গুণকে আমরা বলতে পারি না 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3, তো 3-এর মাল্টিপ্লাই এখানে অপশান নেই, ব্যাস আর কিছু না। কারণ পাওয়ারে যেটা থাকে সেটাই তো টাইম, তোমাকে তো টাইমই চেয়েছে, টাইমই যা হোক সেটা 3-এরই মাল্টিপ্লাই আসতে হবে। আর যদি করতে চাও পিওর করতে পারো, স্যার 8 বছরে দ্বিগুণ হয়েছে, আমাকে 8 গুণ হবে কত বছরে বলেছে, এখানে যা থাকে বেস এখানেও তাই বেস আনতে হয়। বলে স্যার এখানে তাহলে আমরা 2 আনবো, দেখো এখানে 2 2, এবারে এই টাইমের সাথে এই টাইম গুণ করে দিতে হয়, ব্যাস 24 চলে আসবে তোমার কারেক্ট আনসার। চলো আগে প্রশ্ন দেখো। বলেছে আশিসের কাছে এত টাকা আছে, তিনি এই টাকা তার দুই ছেলে অরুণ ও মহেশের মধ্যে ভাগ করে দেন, তাদের নিজ নিজ অংশ বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে বলেন। দেখা যায় যে 17 বছর পর অরুণের বিনিয়োগ করা মূল্য 18 বছর পর মহেশের বিনিয়োগ করা মূল্য একই থাকে। এই তো তুমি বলে দিয়েছো এখানে একই, এখানেই তো প্রশ্ন শেষ। বলছে আশিস মহেশকে কত টাকা দিয়েছিল, মহেশ বয়স কত, বলে স্যার 18 বছর, তার মানে মহেশ বড়, আর যে বড় সে কি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস কম টাকা পাবে। ব্যাস এই লজিক অ্যাপ্লাই করো। তাহলে এদের মধ্যে টাইমের গ্যাপ কত, বলবে স্যার 1, তাহলে 8%-এর যদি আমি ফ্র্যাকশন করে দিই কত আসবে, বলবে স্যার 4 2 8 আর 4 25 100 অর্থাৎ 27/25 চলে আসবে। 1 বছরে বলেছে তাই এখানে তোমরা 1 দিলে দাও, কোনো অসুবিধা নেই, কারণ 1 তো না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এবার দুজনের এখানে কত টাকা হয়েছে, বলবে স্যার 7 5 12 2 হাতে আমাদের 1, 2 2 4 আর 5 52 টাকা। বলেছে 52 নয়, দুজনে মিলে টোটাল কত, বলবে স্যার আমাদের এখানে দিয়েছে কত 1404 টাকা, 1404, তাই তো বলেছে। তাহলে এখানে কত গুণ পড়ছে, কত গুণ পড়ছে, বলে স্যার 52-র সাথে কত গুণ করব যাতে আমাদের 1404 আসে। এখানে 2 আছে, এখানে 4, তো 2 গুণ আমাদের আসতে হবে। আগে আছে 14, এখানে আছে 5, 5-এর সাথে কত গুণ করলে 14-র থেকে জাস্ট কম হয়, বলে স্যার 3 দিয়ে গুণ করলে বেশি হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 22 গুণ করতে হবে, 22 গুণ করতে হবে। তাহলে এবার বলেছে কার, মহেশ, মহেশ কম টাকা পাবে, তার মানে 25-এর মাল্টিপ্লাই, তাহলে ব্যাস এর সাথে তাহলে তোমরা কি করবে 25 গুণ করে দাও, 25 2 গুণ 50। আচ্ছা ইউনিট ডিজিট 0 চলে আসছে, কোথাও কি মিস্টেক হলো নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আমরা এখানে একবার ক্যালকুলেশনটা একবার একটু চেক করে দেখে নিই। যে 52, আমরা একে 52 দিয়ে যদি এবার ডিভাইড করি তাহলে কত চলে আসে, 4 দিয়ে কাটি, 4 13 52, 4 দিয়ে যদি কাটা হয় 3 4 12, 12 20 3 6 18, 24, 4 দিয়ে 4 6 24। এবার 13 দিয়ে কাটো, 13 2 26, 3 3 39 বেশি হবে, 13 2 26 106,
106 চলে এসছে। তো ডিভাইড এখানে সমস্যা মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, 4 দিয়ে প্রথমে 3 4 12, 2 20, 3 6 18, 24, 4 দিয়ে আচ্ছা 3 6 18, এখানে ক্যালকুলেশনে একটু মিস্টেক, প্লিজ সবাই একটু কারেকশন এখান থেকে করে নাও। 4 দিয়ে কেটেছি, 3 4 12, 20, 20, 4 দিয়ে 5, 4 অক্ষে 4। এবার 13 দিয়ে দেখি, 13 দিয়ে 13 দুগুণ 26, 13 দুগুণ 26, 9 7 13 91, 27, এখানে আসবে আমাদের 27 গুণ। 27 গুণ মানে এখানেও আমাদের 27 গুণ করতে হবে। তাহলে 5 7 35, ইউনিট ডিজিট 5 আসবে, এদেরকে কেটে দাও। দেখো 5 7 35-এর 5 হাতে আমাদের, তখন 9-এর মাল্টিপ্লাই আসতে হবে। 9-এর মাল্টিপ্লাই এ নেই, কারণ দেখো 27 যেহেতু চলে এসছে এখানে, তো 9-এর মাল্টিপ্লাই এখানে 7 5 12 6 18 বলতে 9-এর মাল্টিপ্লাই অর্থাৎ 675। 675 তার মানে তোমাদের কারেক্ট আনসার আসবে। চলো আগে বলেছে, যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার ওপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হয় এবং সুদের বার্ষিক হার 20% হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়, তবে বলেছে আসল টাকার পরিমাণ কত। মাই ডিয়ার ফ্রেন্ডস, এক তো তোমরা বলতে পারো স্যার আসল টাকা বলতে আমাদের 100% হয়, আর 100%-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 তো থাকেই, তো উত্তর যাই হোক 25-এর মাল্টিপ্লাই স্যার এ তো হতে পারে না, এও হতে পারে না, এও হতে পারে না, তো অপশান ডি দেখো কারেক্ট আনসার আসবে। এই প্রশ্ন এসেছে তোমাদের আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এ। ভাবো এবার যে মিসাইল নাম্বার জানা থাকলে কতটা ইজিলি প্রশ্নকে সলিউশন করা যায়। যদি বেসিক করতে চাও করতে পারো, যে স্যার 20%-এর যদি আমরা ফ্র্যাকশন এখানে করি 1/5 হবে। প্রথম বছর 5 টাকায় 1 টাকা সুদ করবে, দ্বিতীয় বছরে কি করবে 5-এর সাথে 1 যোগ করবে 6/5, তাহলে এটা সমান সমান কত বলবে স্যার আমাদের এত চলে আসবে। তাহলে এখান থেকে একে 6 দিয়ে তোমরা কাটবে, কেটে যা হবে তার সাথে দেখো 25 মাল্টিপ্লাই, অর্থাৎ 25-এর মাল্টিপ্লাই আমরা দেখো একমাত্র অপশান ডি পাচ্ছি। মানে যাই যেখানেই যাও ব্যাস শুধু দেখো 25-এর মাল্টিপ্লাই, মানে মিসাইল নাম্বারকে খোঁজো, আর এই মিসাইল নাম্বার দিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাক্সিমাম সমস্ত প্রশ্নের সলিউশন করা যায়, কোনো অসুবিধা নেই। দেখো এখানে বলেছে আসল টাকার পরিমাণ, আসল দেখো এবারে হতে পারে অপশানে দুটো 25-এর মাল্টিপ্লাই থাকতে পারে, না থাকার কোনো কারণ নেই, অবশ্যই থাকতে পারে, তবে সেক্ষেত্রে তোমাকে জাস্ট সামান্য একটি সলিউশন করে দেখতে হবে। যেমন এখানে আসলে টাকার পরিমাণ বলছে 25-এর মাল্টিপ্লাই, বলবে স্যার এও রয়েছে, স্যার এখানে তো আর নেই, এখানে দেখো আর 25-এর মাল্টিপ্লাই নেই, এখানেও একটাই রয়েছে, তাই তো, হ্যাঁ একটাই রয়েছে, তাহলে আমরা কেন আর পুরোটা সলিউশন করতে যাব বলো। এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে টাইপের প্রশ্ন, এ প্রশ্ন তোমাদের ক সেকেন্ড লাগবে, যদি মিসাইল নাম্বার জানা থাকে প্রশ্ন তোমাদের 2 সেকেন্ড লাগবে, তাই না? চলো আগে দেখো নাও, বলেছে একটি ব্যাংকে বলেছে এত টাকা বার্ষিক 11% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, মেয়াদ পূর্তিতে প্রদেয় টাকার পরিমাণ হলো এত টাকা, বিনিয়োগ করার সময়, দেখো সময় অর্থাৎ টাইম বের করতে আসুক কিংবা আর এর মান বের করতে পরীক্ষায় আসুক, যে কোনো একটা তো আসবেই। যদি আসে সেক্ষেত্রে সবসময় তোমরা পি ইকুয়াল টু এ, এই ট্রিক্স অ্যাপ্লাই করবে। পি বলতে কত আসল, কত রয়েছে এখানে বলবে স্যার আমাদের এখানে রয়েছে এত টাকা, অ্যামাউন্ট রয়েছে কত বলে স্যার 13 67 631। দেখো এ চলে এসছে কি বলবে স্যার আমাদের 100-এর কিউবে চলে আসছে, ইউনিট ডিজিট 1 তার মানে 111, অর্থাৎ টিপিল 1-এর কিউব চলে এসছে। এবার পাওয়ারে যেটা থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস সেটাকে কি বলা হয় জানো, টাইম বলে, টাইম। তো টাইম আমরা এখানে 3 বছর পেয়ে গেছি, যদি সুদের হার তোমাদের বের করতে বলতো তাহলে কি তোমরা পারতে না স্যার 100 টাকায় 111 টাকা হয়েছে, তার মানে 11% আমাদের আর এর মান হয়েছে, বোঝা গেছে। আমাদের প্রশ্নে চেয়েছে টাইম, তার মানে অপশান ডি কারেক্ট আনসার। চলো আগে, একটি নির্দিষ্ট পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেছে, বলছে 2 বছরের জন্য বার্ষিক 4% হারে বলছে এত টাকা হয়, তাহলে রাশিটি বের করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস এখানেও রাশি বলতে তো আসল মানে 25-এর মাল্টিপ্লাই, 25 না হলে 5, কারণ 25-এর ভেতরে 5 রয়েছে, আমরা 5ও দেখতে পারি। দেখো 5 দিয়ে তো সবাই ভাগ যাবে, শুধু এ যাবে না, তাহলে ওকে আগে কেটে দাও, বুঝেছো, যখন যাবেই না তাহলে কেটে দাও।
দেখো এবার এখানে তোমাকে সলিউশন করতে হবে মাইটার 4% বলেছে, 4% বলেছে, 4%। তো 4% বলতে বলছে স্যার 1/25, তার মানে 26/25। ক বছর বলেছে? 2 বছর। ব্যাস, তাহলে এর বর্গ করে দাও, 676/625, 625। চেয়েছে কি রাশিটি মানে আসল টাকাটাই তোমাদের বের করতে বলেছে। আর এটা কি দিয়েছে? বলবে স্যার এটা আমাদের এর ভ্যালু দিয়েছে, কত গুণ পড়ছে? কত গুণ পড়ছে স্যার? 5 6 30, 0.5, 0.5। তাহলে এর সাথেও তোমরা 0.5 মাল্টিপ্লাই করে দাও, পয়েন্ট দিয়ে আসবে, পিওর আসতে পারে না, পিওর আসতে পারে না, তার মানে অপশন বি কারেক্ট আনসার। দেখো দেখেছো, বললাম না, যখন দেখছো যে দুটো তিনটে চলে এসেছে মিসাইল নাম্বারের সাহায্যে, আরে সামান্য সলিউশন লাগবে, তো পিওর সলিউশন কোথায়, তাই না? আগে দেখো, এক্স টাকা ধনরাশি বার্ষিক। আচ্ছা বার্ষিক বলতে আশা করি সবাই বোঝো যে 12 মাস। তার মানে 12 মাসে যদি 12% হয়, এক মাসে তাহলে 1%, 10 মাস অন্তর দিতে বলেছে, তার মানে 10 মাসে তুমি কত পার্সেন্ট দেবে? বলবে স্যার আমি 10% দেবো। এই তো পার্সেন্টেজ পেয়ে গেছো, 10 মাসে 10%, তাই না? 10 মাসে 10%। আর এই 10%-এর ফ্র্যাকশন করলে বলবে স্যার 11/10 চলে আসে। ইয়েস অর নো? 11/10। এবার টাইম বলেছে 2.5 বছর, তার মানে 30 মাস, 30 মাস। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তুমি 10 মাস অন্তর দাও, 10 মাস দিয়েছো, আবার 10 মাস পরে, আবার 10 মাস পরে, তার মানে টোটালে 3 বার দেবে না? ব্যাস 3 বার যদি দাও, তাহলে এর কি করবে? কিউব করে দেবে। আচ্ছা চেয়েছে কি আমাকে? আসল টাকা, মানে 25-এর মাল্টিপ্লাই সবাই রয়েছে, তো সলিউশন এখানে করতে হবে, তাই না? চলো আমরা দেখি তাহলে। বলে স্যার এখানে চলে আসবে 1331 বাই নিচে 1 আমাদের 000। স্যার আমরা পেয়ে গেছি, বলেছে 2.5 বছরে এত টাকা হয়, তার মানে এটা সুদ আসল টাকা, তার মানে এটাও সুদ আসল, এই সুদ আসল মানে এটা কত গুণ পড়ছে? স্যার ইউনিট ডিজিট 1, এখানেও 1, তার মানে ইউনিট ডিজিট 1 আসতো, কম্পালসারি থাকতে হবে। আগে আছে কত? 54। আগে আছে কত? বলবে স্যার আমাদের 13। 13-র সাথে কত মাল্টিপ্লাই করবে যাতে স্যার 54-র ক্লোজ আসে? 3 দিয়ে 39, কম কম আছে না? 4 দিয়ে 4 তেরং 52, 4 দিয়ে, তো চলো 41। তার মানে এর সাথেও 41 গুণ করে দাও, ব্যাস, তাহলে তোমার কারেক্ট আনসার চলে আসবে অপশান ডি। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো প্রশ্ন করো কিন্তু স্মার্টনেস ভাবে করবে, বোঝা যাচ্ছে? এমন নয় যে তুমি প্রশ্ন পড়া শুরু করে দিয়েছো, পুরো প্রশ্ন পড়ে ব্যাস ওর রামায়ণ রচনা শুরু করে দিলে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে স্মার্টনেস নয়। তুমি প্রশ্ন যেটুক তোমার প্রয়োজন ডাটা, তুমি সেটুক দেখো না, চোখ তো রয়েছে দুটো বিউটিফুল, ব্যাস শুধু প্রশ্নের ডাটাগুলোকে দেখো আর প্রশ্নকে আরামসে এভাবে সলিউশন করে এসো। কি আছে বলো এর ভেতরে? মানে বেশ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, যারা টেলিগ্রাম জয়েন হয়নি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর যারা সুমন বাইন স্যার ম্যাথস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ ও পুলিশের ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে, কারণ অনেকে মাইটাফেস এখনও ভুল করে এফবিআই ইনস্টল করছে। মাইটাফেস আমি এফবিআই চ্যানেল ছেড়ে দিয়েছি, আজ 1 বছরের বেশি মাইটাফেস হয়ে গেছে, তো এই চ্যানেলের সাথে আমি আর কখনোই যুক্ত নই, কিন্তু এই সংস্থা এখনও মাইটাফেস আমার ক্লাস দিয়ে স্টুডেন্টদের অ্যাডমিশন নিচ্ছে, ফলে স্টুডেন্টরা বিপদে পড়ছে। তো সবাই সাবধান থাকবে, এখানেই অবশ্যই একটু যাচাই করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের যত্ন নিও, টার্গেট রাখবে প্রিপারেশন ঠিকঠাক নিয়ে সিলেকশন নেওয়া।